নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে পুজোর জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। নতুন ভিডিওটা হচ্ছে অনিয়ন পোলাও। আগে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে বেরেস্তা করে রাখতে হবে, আর কাজু কিশমিশ যেরকম, আর একটু গরম মশলা, আর কিচ্ছু লাগে না। আর দেরাদুন রাইস দিয়ে কেউ করে, কেউ গোবিন্দভোগ দিয়ে করে, আমি দেরাদুন রাইস দিয়ে করছি। নিজেরা করে ঘরে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে। তাহলে শুরু করা যাক। আমি 350 গ্রাম চাল আগের থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। 200 গ্রাম পেঁয়াজ কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি বেরেস্তার জন্য। আর ফোড়নের জন্য লাগছে গরম মশলা আর কাজু কিশমিশ দিচ্ছি, আর ঘিতে করব। তাহলে শুরু করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো ভালো করে ছিপে দিয়ে দিচ্ছি, জলটা বার করে। হয়ে গেল আমার বেরেস্তা ভাজা। এই অবস্থায় তুলে না রাখলে আরও বেশি লাল হয়ে যাবে, ওই গরম তাপেই আরও লাল হয়ে যাবে। এই জন্য এই অবস্থায় তুলে নিলাম। দু চামচ ঘি দিয়ে দিলাম। কাজু কিশমিশটা ভেজে নেব। ওই ঘিয়ের মধ্যে গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। এবারে চালটা দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো, কারণ এটা 2 বাটি চাল নিয়েছিলাম, 4 বাটি জল দেবো। জলটা শুকিয়ে গেছে পোলাওয়ে, এবারে নামিয়ে নিলাম। ঢাকাটা স্বাদ মতো নুন, ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। কিশমিশটা দিয়ে দিলাম। পেস্তাটা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পরে এসে সার্ভ করছি। হয়ে গেল আমাদের বেরেস্তা পোলাও। ভালো লাগলে করে খেয়ে কমেন্টে জানাবেন। পুজোর মধ্যে একদিন করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।